তো এটা হচ্ছে কম্পারেটিভ অ্যানাটমি অফ স্কাল অফ শিপ এন্ড গোট ডগ ক্যাটেল এন্ড হর্স। তো আবার বলি দিত এটা এটা। হচ্ছে এটা হচ্ছে ক্যাটেল, হর্স, গোট অ্যান্ড ডগ। তো প্রথমে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হর্সে। এটা উল্টা হচ্ছে বলছিস, উল্টা বলছিস। প্রথমে হচ্ছে আমরা ক্যাটেলের ক্যাটেলের ক্ষেত্রে হচ্ছে আমরা কর্নাল প্রসেসটা হচ্ছে দেখবো। কর্নাল প্রসেস এটা এটা হচ্ছে যে বাংলা বললে শিং। এটা হচ্ছে আমার ফ্রন্টাল প্রসেস থেকে আসবে, মানে ফ্রন্টাল বোন থেকে আসবে, ফ্রন্টাল বোন থেকে হচ্ছে কর্নাল প্রসেস বের হবে। হর্সের ক্ষেত্রে কোনো কর্নাল প্রসেস থাকবে না। শিপগোট বা শিপগোটের ক্ষেত্রে কোনো কর্নাল প্রসেস, শিপগোটের ক্ষেত্রে হচ্ছে এই কর্নাল প্রসেসটা থাকবে, কিন্তু ডগের ক্ষেত্রে হচ্ছে কোনো কর্নাল প্রসেস থাকবে না। এটা ডগের। হ্যাঁ, সেটা হচ্ছে ডগ। তারপর হচ্ছে ক্যানান্টিড। ক্যানান্টিড থাকবে হচ্ছে যদি ডগের ক্ষেত্রে যাই, ডগের ক্ষেত্রে হচ্ছে ক্যানান্টিডটা হচ্ছে প্রমিনেন্ট থাকবে। আরেকটা আছে দরকার, ঠিক হচ্ছে ক্যানান্টিড থাকবে হচ্ছে ডগের ক্ষেত্রে। শিপ গটের ক্ষেত্রে হচ্ছে ক্যানান্টিড অ্যাবসেন্ট। এবং আচ্ছা, এটা হচ্ছে ক্যানান্টিড হচ্ছে আমার ম্যান্ডিবলে আছে, এখানে স্কালে দেখানো। এখন হচ্ছে নিউকাল ক্রেস্ট। তো নিউকাল ক্রেস্ট যদি দেখি আমাদের, সেটা হচ্ছে এই যে এই সাইডে যে আমরা ক্রেস্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিউকাল ক্রেস্ট। এটা হচ্ছে নিউকাল ক্রেস্ট অফ হর্স। হর্স। হর্সের ক্ষেত্রে হচ্ছে নিউকাল ক্রেস্ট প্রেজেন্ট, কিন্তু আমি যদি অক্সে যাই, অক্সের ক্ষেত্রে হচ্ছে কোনো নিউকাল ক্রেস্ট অ্যাবসেন্ট। তারপর শিপ গোটের ক্ষেত্রে, শিপ গোটের ক্ষেত্রে হচ্ছে আমার নিউকাল ক্রেস্ট অ্যাবসেন্ট। এবং ডগের ক্ষেত্রে নিউকাল ক্রেস্টটা হচ্ছে প্রমিনেন্ট। তো ডগের ক্ষেত্রে আমরা এটাকে বলি এক্সটার্নাল স্যাজিটাল ক্রেস্ট। এক্সটার্নাল সেজিটাল এক্সটার্নাল ক্রেস্ট। স্যাজিটাল ক্রেস্ট প্রমিনেন্ট থাকে বেশি। তারপর হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমরা হর্সের ক্ষেত্রে হচ্ছে আমরা পাবো হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট। এবং যদি হর্সের অক্স। অক্সের ক্ষেত্রে যাই তাহলে সেটা হচ্ছে কোনো ফেসিয়াল টিউবার। এই যে এই পাশে যে আমরা দুটো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেসিয়াল তো গর্ত টাইপসের। একটু গর্ত টাইপের ফেসিয়াল টিউবার। চিপকোটের ক্ষেত্রে হচ্ছে সেম, এখানে থাকবে হচ্ছে ফেসিয়াল টিউবার। আর ডগের ক্ষেত্রে যদি যাই, এখানে হচ্ছে কোনো কিছুই থাকবে না। বোনটাই নেই। এখানে ফেসিয়াল টিউবারটা কোনটা বলছিলি? ফেসিয়াল টিউবারে যেটা ফেসিয়াল এটা না? হ্যাঁ। তারপর এই অংশটার নাম তারপর হচ্ছে এটা হচ্ছে নিউকাল ক্রেস্ট। তারপর হচ্ছে আমরা অরবিটাল এটা নিউক্লিয়ার ক্রেস্ট। ক্রেস্ট। হর্স। অরবিটাল ক্যাভিটি। অরবিটাল ক্যাভিটি যদি দেয় অক্স, হর্স, অক্স, তারপর হচ্ছে হর্স, তারপর গোট, সবগুলা ক্ষেত্রে হচ্ছে কমপ্লিট। কিন্তু ডগের ক্ষেত্রে হচ্ছে কোনো অরবিটাল ক্যাভিটি নাই, এটা হচ্ছে ইনকমপ্লিট, ইনকমপ্লিট, বোনই নেই। বডি নাই। এবং শেপ, শেপ হচ্ছে আমি যদি হর্সের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এটা চার, মানে চার কোণা, ফোর সাইডেড। এবং যদি অক্সের ক্ষেত্রে দেখি, অক্সের ক্ষেত্রে হচ্ছে পিরামিডাল শেপ এবং হচ্ছে ওয়াইডার, একটু নিচে চাপে গেছে। নিচে চেপে গেছে। এবং গটের ক্ষেত্রেও সেম, গটের ক্ষেত্রে হচ্ছে যে শর্টার কিন্তু পিরামিডাল। আর ডগের ক্ষেত্রে হচ্ছে ওভাল, একটা ডিম বা আকৃতির শেপ এবং ইলংগেটেড, ইলংগেটেড ওভাল শেপ। ওভাল শেপ। আর হচ্ছে যাদের ইনসিসর টিথ থাকে না, মানে রুমিনেন্টের ক্ষেত্রে, ওদের হচ্ছে দেখি ওই জায়গায় ডেন্টাল প্যাড থাকে। ওই অংশটা হচ্ছে দেখি ম্যান্ডিবলের অংশে দেওয়া আছে, ম্যান্ডিবলের ভিডিওতে ওই পার্টটা দেওয়া আছে। এবার এবার হচ্ছে রিপস অফ হর্স, অক্স, শিপ, গট অ্যান্ড ডগ। তো রিপসের ক্ষেত্রে আমি যদি প্রথমেই হর্সের ক্ষেত্রে যাই, হর্সটা হচ্ছে অনেকটা বেন্ড, বডিটা হচ্ছে অনেকটা বাঁকানো মেয়েদের বেন্ডের মতো। তারপর হচ্ছে অক্সের ক্ষেত্রে যদি যাই, ওই যে অক্সের ক্ষেত্রে হচ্ছে অনেকটা ওয়াইডার এবং ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট। ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেল। কার্ভটা হচ্ছে লেস কার্ভ। হর্সেরটা কেন শেপ? হর্সেরটা হচ্ছে, এটা কেন শেপ না, কেন শেপ স্টার নামে হয়। আচ্ছা আচ্ছা, সরি। তারপর এস্টের নামে কেন শেপ, সরি। হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে ডগ। ডগের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রঙ্গার, মানে থিকার থাকবে এবং স্ট্রঙ্গার থাকবে এবং স্ট্রংলি কার্ভ। কিন্তু ইন কেস অফ গোট, গোটের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ন্যারোয়ার, ফ্ল্যাটার এবং হচ্ছে যে মানে লেস কার্ভ। মানে গোট আর ডোগের গোটের মধ্যে ক্ষেত্রে পার্থক্য গোটের হচ্ছে ক্ষেত্রে দেখি এটা ডগের ক্ষেত্রে হচ্ছে স্ট্রংলি কার্ভ থাকবে, স্ট্রংলি কাট থাকবে এবং থিকার থাকবে দেন গোট। এটা হচ্ছে গোট, গোটের গোট। ক্ষেত্রে ফ্ল্যাটার থাকবে। এ দেখ রুমিনেন্ট হলে রুমিনেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অক্সের ক্ষেত্রে এবং গোটের ক্ষেত্রে দেখা যায় ফ্ল্যাটার থাকে বেশি। কিন্তু নন রুমিনেন্ট যেটা যেমন হর্স এবং হচ্ছে ডগ, ডগের ক্ষেত্রে দেখা যায় থিকার থাকে, একটু থিকার থাকে মানে বেশি, রুমিনেন্ট হইতেছে ফ্ল্যাট লেস থাকবে, ফ্ল্যাটেন। আর নন রুমিনেন্ট হচ্ছে দেখি তোর থিকার থাকবে।
পার ডে অ্যানাটমি অফ স্টার্নাম। তো স্টার্নামের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে হর্সের ক্ষেত্রে হচ্ছে ক্যানো শেপ থাকবে, অর্থাৎ একটু নৌকার মতো। স্মল বোট লাইক স্ট্রাকচার, এবং এতে কোনো জাইফয়েড প্রসেস থাকে না। তারপর এটা হচ্ছে অক্সের ক্ষেত্রে হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এবং এক্ষেত্রে হচ্ছে যে জাইফয়েড প্রসেস থাকে। ওইটাই যেটা ধরছি সেটাই জাইফয়েড প্রসেস। তারপর হচ্ছে এটা হচ্ছে শিপ অ্যান্ড গটের ক্ষেত্রে। শিপ গটের ক্ষেত্রে হচ্ছে এটা লঙ্গার, ন্যারোয়ার, এবং ল্যাটারালি হচ্ছে কম্প্রেসড, মানে ল্যাটারি চারপাশে ছড়ানো। ছড়ানো দিকে কম্প্রেসড, এবং হচ্ছে এতে হচ্ছে যে জাইফয়েড প্রসেসটা থাকে। এই ভুল হয়েছে হচ্ছে, এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে যে গোটের ক্ষেত্রে হচ্ছে যে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটারি থাকবে, এবং হচ্ছে জাইফয়েড প্রসেসটা থাকবে এটা গোটের। গোটের। কিন্তু ডগের ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে লঙ্গার, যে লম্বাই হচ্ছে অনেকটাই লঙ্গার, এবং হচ্ছে যে ন্যারোয়ার, এবং হচ্ছে যে ল্যাটারাল হচ্ছে কম্প্রেসড, অর্থাৎ চারপাশ থেকে যে কম্প্রেস করে আছে এরকম অনেকটা। হ্যাঁ, ওইটা একটু ভুল বলছে আর কি আগেরটা। এটা যেটা দেখাইছিল সেটাতে একটু লারা ভাই ভুল বলছে। তারপর জাইফয়েড কার্টিলেজের কথা বলছিস না? নেক্সট। সুপার অ্যানাটমি অফ স্যাক্রাম। তো স্যাক্রামের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে স্পাইনাস প্রসেস গুলো দেখবো। তো যদি আমরা অক্সের ক্ষেত্রে যাই, অক্সের ক্ষেত্রে হচ্ছে স্পাইনাস প্রসেসটা হচ্ছে ফিউজড থাকবে, এবং হচ্ছে যে এই উপরের দিকে যে পার্টটা দেখতেছি স্পাইনাস প্রসেসে, সেটাকে বলা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। অনেক সময় ডরসাল স্যাক্রাল ক্রেস্টও বলা হয়, তবে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্টটা প্রিফারেবল। তারপর হচ্ছে হর্স। এটা হর্সের, এটা আলাদা সেপারেট থাকে। সেপারেটেড থাকবে এই স্পাইনাস প্রসেসটা। তারপর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস স্যাক্রাম অফ শিপ অর গোট। শিপ এবং গোটের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে দুটো স্যাক্রাল ভার্টিব্রা থাকে, তো সেটা হচ্ছে যে স্যাক্রাল ভার্টিব্রা না, স্পাইনাস প্রসেস হচ্ছে নরমালি প্রথম দুটো হচ্ছে ফিউজ থাকে, প্রথম দুটো সেপারেট থাকে। প্রথম দুটো হচ্ছে সেপারেটেড এবং বাকিগুলো হচ্ছে ফিউজড, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে সবগুলো ফিউজড দেখা যাইতেছে। প্রথম দুটোতে সেপারেট থাকে, সেটার একটা স্পেশাল নাম বলছিল না? এবং এটা হচ্ছে ডগের ক্ষেত্রে হচ্ছে যে ফিউজড। এই এবার এটা করি। এবং হচ্ছে যে এটা ছিদ্র আছে। ফোরামেন। পিছনের পার্টে যদি যাই তাহলে হচ্ছে এখানে আমরা ফোরামেন দেখতে পাবো। হর্সের ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি 4টা ফোরামেন দেখার কথা। এটা তো অক্সের। অক্সের ক্ষেত্রে হচ্ছে 4টা ফোরামেন দেখার কথা, কিন্তু এখানে হচ্ছে 3টা আছে, এদিকে একটা ভেঙে গেছে। হর্সের ক্ষেত্রে 4টা ফোরামেন মানে কয়টা? 4টা ফোরামেন মানে হচ্ছে 5টা হচ্ছে স্যাক্রাম বোন, স্যাক্রাল ভার্টিব্রা 5টা, মানে যে কয়টা ভার্টিব্রা থাকবে তার থেকে একটা হচ্ছে ফোরামেন কম থাকবে, ফোরামেন কম থাকবে। তারপর সেম ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে হর্সের ক্ষেত্রে হচ্ছে এখানে 4টা ফোরামেন থাকার কথা, কিন্তু এখানে 3টা আছে, একটা হচ্ছে ভেঙে গেছে। এবং এটা হচ্ছে শিপ এন্ড গটের ক্ষেত্রে হচ্ছে নর্মালি 3টা ফোরামেন থাকে, 1 2 3, 3টা ফোরামেন থাকে। এবং ডগের ক্ষেত্রে যদি যাই, ডগের ক্ষেত্রে হচ্ছে দুটো ফোরামেন থাকে, এবং হচ্ছে যে 3টা স্যাক্রাল ভার্টিব্রা থাকে।